বিপদ আমাদের সময়। দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তাআলা দরজা সব সময় খোলা থাকবে। শুধুমাত্র কপি পেস্ট করে ইসলামিক ভিডিও বানিয়ে ইউটিউব থেকে মাসে হাজার হাজার টাকা আর্নিং করতে পারবেন। এবং কিভাবে আপনারা ভিডিও ডাউনলোড করবেন, কোথা থেকে ভিডিও ডাউনলোড করবেন, আর কিভাবে এডিটিং করবেন, টু জেড প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। তো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমি ভিডিও শেষে এমন কিছু ইনফরমেশন দিব যেগুলি জানলে আপনাদের উপকারে আসবে আর আপনারা অল্প সময়ে ভিডিও ভাইরাল করে ইনকাম শুরু করে দিতে পারবেন। তবে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাদের কপাল একদমই খুলে যাবে, আমি এতটুকুই বলতে পারি। তাই রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপর আপনারা যদি এই কাজগুলি অ্যাপ্লাই করেন আপনারা অল্প সময়ে সাকসেস পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো গাইজ বেশি কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল ভিডিওটি শুরু করে দিই। তার আগে ভিডিওতে একটি লাইক করে আমরা ভিডিওটি কন্টিনিউ করি। তো বন্ধুরা সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমরা প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করার পর এখানে সার্চ বার সার্চ করব পিক্সেল। পিক্সেল লিখে সার্চ করলে আমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। জাস্ট আমরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রাখবো। তো এখান থেকে ইনস্টল করা হয়ে গেলে আপনাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশন সার্চ করতে হবে। জাস্ট আপনার সার্চ বারে আবারও সার্চ করবেন ইসলামিক উক্তি। তো ইসলামিক উক্তি লিখে যে আমি সার্চ করি, জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি। ইসলামিক উক্তি লিখে সার্চ করলে এখানে দেখতে পারবেন অনেক অনেক অ্যাপ্লিকেশন চলে আসবে যেগুলো ইসলামিক সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে, ইসলামিক উক্তি সম্পর্কে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো জাস্ট আমরা সব কিছু কালেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে পিক্সেলে ওপেন করে নিতে হবে। তো পিক্সেল অ্যাপটি ওপেন করার পর আমাদের অবশ্যই এখান থেকে ইসলামিক সম্পর্কে ভিডিওগুলি ডাউনলোড করে নিতে হবে। তো এখান থেকে আমরা সার্চ বার সার্চ করব ইসলামিক ভিডিও। তো ইসলামিক ভিডিও লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম ইসলামিক ভিডিও চলে আসবে। এখান থেকে হাজার হাজার ইসলামিক ভিডিও পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, কোনো প্রকার টাকা লাগবে না, এমন কোনো প্রকার স্ট্রাইক বা কপিরাইট ক্লেম কিছুই আসবে না। তো আপনারা এখান থেকে যে কোনো ভিডিও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমার সুবিধার ক্ষেত্রে আমি আগে থেকে কিছু ভিডিও ডাউনলোড করে রেখেছি অ্যান্ড আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা ভিডিও ডাউনলোড করে নিলাম। তো এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে ডাউনলোড বলে একটা অপশন পেয়ে যাচ্ছেন। জাস্ট এখানে একটা যদি ক্লিক করে দেন তাহলে দেখবেন আপনাদের ডাউনলোড অপশনটি চলে আসবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ভিডিও। জাস্ট আমরা ডাউনলোড ভিডিওতে একটা ক্লিক করে দেব। ডাউনলোড ভিডিওতে ক্লিক করার পর আপনারা কোন ফরম্যাটে ডাউনলোড করবেন সেই রেজুলেশন অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে SD এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড অপশানে এটা ক্লিক করে দেবো। ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ভিডিওগুলি ডাউনলোড হয়ে যাবে। জাস্ট আমরা নোটপ্যাডে চলে যাব। ইসলামিক উক্তি অ্যাপটিতে ঢোকার পর আপনারা যে উক্তিটা নিয়ে কথা বলবেন সেই উক্তিগুলি আপনারা নোটপ্যাডে নোট করে রেখে দেবেন। তো আমি এখান থেকে নোট করে রেখে দিয়েছি। আমি এই ভয়েসটা আপনাদেরকে জাস্ট দেখাবো যে কীভাবে করতে হবে, আপনাদেরকে এডিটিং করে টু জেড দেখিয়ে দেবো। জাস্ট আমরা ক্যাপকার্ডে চলে আসবো। ক্যাপকার্ডে আসার পরে এখান থেকে নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দেবো। তো গাইজ আমরা নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের গ্যালারি সকল ভিডিওগুলি চলে আসবে। জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন জাস্ট অ্যাড বাটনে একটা ক্লিক করে দেবেন। অ্যাড বাটন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের স্ক্রিনটা চলে আসবে। জাস্ট এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন শর্ট ফরম্যাটে আছে, আমরা এখানে ফরম্যাটে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যদি শর্ট ভিডিও বানাতে চান তাহলে টিকটক রেশিওটাই রাখবেন, আর যদি আপনি লং ভিডিও বানাতে চান সেক্ষেত্রে আপনারা 16:6 এটাতে ক্লিক করে দেবেন ইউটিউবের। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম চলে আসবে। জাস্ট আপনারা স্ক্রিনটা একটু বড় করে নেবেন যাতে ভিডিওটা দেখতে সুন্দর ও অ্যাট্রাকটিভ হয়। তো আমরা ফার্স্টে এটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে বাড়তি অংশ দেখতে পাচ্ছেন ক্যাপকার্ডের লোগো, সেটা আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার পর এখান থেকে আমরা মিউজিকে ক্লিক করব। ক্লিক করার পর এই যে সাইডে দেখতে পাচ্ছেন অডিও, তো এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে মাঝখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে আমাদের কাঙ্ক্ষিত যে ভয়েসটা আছে সেই ভয়েসটা আমরা দেখে দেখে ভয়েসটা কমপ্লিট করে নেব। তো আমরা ভয়েসটা কমপ্লিট করে নিলাম। জাস্ট আমরা ভয়েসটা দিয়ে দিলাম। এখন আমাদের মেন কথা হচ্ছে আমাদের এরকম ভয়েসটা কিন্তু একদমই ভালো লাগছে না, যার কারণে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের ভয়েসটা ক্লিয়ার করতে হবে, নয়েজটা রিডাকশন করতে হবে। কারণ আমাদের ভয়েসে যদি নয়েজ থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলি শুনতে ভালো লাগবে না, এমনকি মানুষ দেখবে না। তো আমরা চাইবো আমাদের ভয়েসটা যতটা হাই কোয়ালিটি হবে তত আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। তো
বুঝতে পারছেন? আপনারা একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ এই ভিডিওটা কন্টিনিউ করার পর আপনারা অনেক কিছু শিখতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, জাস্ট নয়েজে রিডাকশনে ক্লিক করবেন, এটাকে অন করে দেবেন। অন করে দেওয়া হয়ে গেলে আমাদের নয়েজটা কিন্তু চলে গেছে। জাস্ট এখন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট, জাস্ট আমরা ইফেক্টে একটা ক্লিক করব, ভয়েস ইফেক্ট। তো ভয়েসে ক্লিক করার পর এই ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এমসি মিউজিক, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ইকোটা বাড়িয়ে নেবেন, আপনাদের ভিডিও অনুযায়ী ইকোটা একটু বাড়িয়ে নেবেন ভয়েস অনুযায়ী, ঠিক আছে? ইকোটা বাড়িয়ে নিলে মনে হবে যে আপনার ইসলামিক ভিডিও বললে যে একটা ইকো থাকে, সেই ইকোটা আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাপকাটের মাধ্যমে। কিন্তু অন্য অন্য এডিটিংয়ের ক্ষেত্রে আপনারা পাবেন না, শুধুমাত্র ক্যাপকাটে আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা আমাদের সাউন্ড কোয়ালিটিটা যদি শুনতে চান, তো প্রপারলি সেই অসাম একটা সাউন্ড কোয়ালিটি আসবে। আপনারা ফার্স্টে হয়তো আমার ভিডিওর ফার্স্টে পেয়ে গেছেন যে ভিডিওটা এডিটিং ভিডিওটা আমি ফার্স্টে দিয়ে দিয়েছি। তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আবারও ক্লিক করবেন মিউজিকে। জাস্ট মিউজিকে ক্লিক করার পর আপনাদেরকে কিন্তু এখানে কপিরাইট ফ্রি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে, যার কারণে আপনার ভিডিওর ভয়েসটা আরও ক্লিয়ার হয়ে যাবে, আরও অ্যাট্রাকটিভ হয়ে যাবে, আর ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স আরও বেশি থাকবে। যার কারণে আমরা এখান থেকে ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নেব। ইসলামিক ব্যাকগ্রাউন্ডের মিউজিক কপিরাইট ফ্রি, অবশ্যই আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করবেন, করার পর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমাদের যে বাড়তি অংশটা আছে, আমরা ফার্স্টে একটু বাড়তি অংশটা কেটে দেবো। তো আমরা বাড়তি অংশটা কোনোভাবে রাখবো না, ঠিক আছে? তো আমি বাড়তি অংশটা কেটে দিলাম, দেওয়ার পর এটাকে সামনে রেখে দেবো। সামনে রেখে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে সাউন্ডটা একটু মিউজিকের সাউন্ডটা একটু কমিয়ে দেবো। তো আমরা মিউজিকের সাউন্ডটা যতটুকু পারি একটু কম রাখার চেষ্টা করব। তো আমরা মিউজিকের সাউন্ডটা কম রাখলাম। এখন আমাদের ভিডিওটা প্রপারলি রেডি হয়ে গেছে। তো এখন আমাদের আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের টেক্সট অ্যাড করতে হবে। যদি আমরা টেক্সট অ্যাড করি তাহলে আমাদের ভিডিওটা আরও অ্যাট্রাকটিভ হবে এবং অডিয়েন্স বেশি সময় ধরে দেখবে, অ্যান্ড আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স আরও বেশি হবে। তো যার কারণে আমরা কি করব, এখান থেকে আপনাদের যে একটু শোনানোর চেষ্টা করি, তো সাউন্ডটা একটু শুনতে পারেন। তো গাইস, যাই হোক, আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এখানে প্রপারলি এখানে টেক্সট অ্যাড করলে আর একটু সুন্দর হবে। যার কারণে আমরা টেক্সট অ্যাড করার জন্য চলে যাব, সরাসরি বের হয়ে আপনারা যদি ক্যাপকাটের মাধ্যমে করেন তাহলে আপনাদের অন্য সিস্টেম করতে হবে, যেহেতু ক্যাপকাট বাংলা সাপোর্ট নেয় না। আর কাইং মাস্টার করলে আপনারা করে নিতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। তো আমি এখান থেকে শর্টকাটের জন্য একটা কাজ করব। ভিডিওটা ডাউনলোড করার পর ক্যাপকাট কাইং মাস্টার আপনারা অ্যাড করতে পারেন টেক্সট। তো আমি সাজেস্ট করব আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন। তো আমার সুবিধার ক্ষেত্রে আমি পিক্সেল অ্যাপটাকে ওপেন করে নেব। তো এই অ্যাপটা ওপেন করার পর আমাদের যে চলে যেতে হবে, নতুন ট্যাব নিয়ে নিতে হবে। ওপেন করার পর জাস্ট এখানে আমরা টেক্সটের মধ্যে দুইটা ডাবল ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে আমরা টেক্সটটা কেটে দেবো। কেটে দেওয়ার পর এখান থেকে আমাদের যে টেক্সটটা আছে, ইসলামিক টেক্সটটা, সেই টেক্সটটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে যেহেতু আমি দুইটা লাইনে একটা ভয়েস করেছি, সেক্ষেত্রে আমি যে ফার্স্ট একটা লাইন রাখবো, ফার্স্ট লাইনটা রেখে বাকি লাইনটাকে কেটে দেবো। তো এখান থেকে আমরা কাট করে দেবো, জাস্ট এখান থেকে কাট করে দিলাম। কাট করে দেওয়ার পর জাস্ট আমি যতটুকু রাখবো সে রেখে কাট করে দিলাম। কাট করে দেওয়ার পর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের এটাকে মিডল পয়েন্টে নিয়ে দেবে এবং আপনারা সুন্দর করে সাজিয়ে নেবেন। প্রথমে টেক্সটটাকে সাজিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা কালার সিলেক্ট করতে পারেন। জাস্ট এখান থেকে আপনারা পিএনজি করে দেবেন। পিএনজি করার পর এখান থেকে আপনারা কালারে যাবেন। কালার গিয়ে আপনারা যে কোনো কালার করে নিতে পারেন। তো এখান থেকে আপনারা অনেক ধরনের কালার করতে পারেন। এক একটা টেক্সট এক এক কালারে রাখবেন, তাহলে আরও জিনিসটা অ্যাট্রাকটিভ হবে, আরও দেখতে সুন্দর লাগবে, ভিডিওটা দেখতে সুন্দর লাগবে এবং আপনাদের ভয়েসটাও আরও কোয়ালিটিফুল মনে হবে। তো তাই আমি এখান থেকে টেক্সটটা অ্যাড করে দেবো। তো আমি যতটুকু পারি আমি অ্যাট্রাকটিভ করার চেষ্টা করতেছি। জাস্ট এখান থেকে ক্লিক করার পর আপনারা এই শ্যাডোটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখানে এই যে সাইড দিয়ে একটু ব্ল্যাক শ্যাডো দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের আর কোনো কাজ করতে পারেন, জাস্ট ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর মাই ফন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ভালো ফন্ট একটা ইউজ করব, যে ফন্টটা দেখতে অনেকটা সুন্দর বা অ্যাট্রাকটিভ মনে হবে।
তো এরকম একটা ফন্ট আমরা ইউজ করব। করার পর এখান থেকে আমরা জাস্ট আমরা মিডল পয়েন্ট এটাই রেখে দেবো। রেখে দেওয়ার পর এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করবো। জাস্ট সেভে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা সেভ করে দেবো। তো ইমেজটা সেভ করে দেওয়া হলেই আমাদের কাজ কমপ্লিট। ঠিক সেমভাবে আমি আরেকটা ফন্ট অ্যাড করে নেব, আরেকটা লাইন, যে বাকি আমার 2টা লাইন বানিয়েছি, তো 2টা লাইনে আরেকটা লাইন আমি কমপ্লিট করে নিলাম। নেওয়ার পর আমরা চলে যাব আবারও ক্যাপকার্ডে আসার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ফর্ম টু গ্যালারি এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে চলে আসবে। জাস্ট এইখান থেকে আমাদের সর্বপ্রথম যে টাইটেলটা সেটাই সিলেক্ট করে দেবো, দিয়ে অ্যাড বাটনে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমাদের যে প্রথম লাইনে যে যতটুকু ভয়েস আছে ঠিক ততটুকু আমরা এটাকে সেভ করে রাখবো। তো এখান থেকে আমরা এটাকে সুন্দর করে বড় করে দেবো যাতে জিনিসটা দেখতে আর একটু সুন্দর হয়। তো ঠিক সেম পজিশনে মিডল পজিশনে আমরা রেখে দেবো। তো আপনাদের যেভাবে সুবিধা হয় এবং যেভাবে অ্যাট্রাকটিভ মনে হয় ঠিক সেভাবে এডিট করার চেষ্টা করবেন। জাস্ট এখান থেকে আমাদের বয়সটা যতটুকু, তো আমার বয়সটা হচ্ছে এতটুকু, জাস্ট আমি এতটুকু এটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পর আমাদের একটা কাজ কমপ্লিট। এখন আমাদের এটাকে অ্যানিমেশন দিতে হবে, টেক্সটটাকে অ্যানিমেশন দিতে হবে। এর জন্য অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে ইন অ্যানিমেশনটা আমরা এটা দিয়ে দেবো, সর্বপ্রথম যে অ্যানিমেশনটা আছে সেটাই দিয়ে দেবো। তারপর আপনারা অন্য অ্যানিমেশন দিতে পারেন আপনাদের মন খুশি। তো আমরা আউট অ্যানিমেশনে গিয়ে আউট অ্যানিমেশনটাও সেম দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আমাদের আরেকটা টেক্সট অ্যাড করে নেব। তো আমাদের বাকি যে টেক্সটটা আছে সেই টেক্সটটা দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা টেক্সটটাকে যতটুকু আমাদের ভয়েস আছে ঠিক ততটুকু আমাদের ভয়েসে এটাকে সেট আপ করে দেবো। তো আমাদের ভয়েস হচ্ছে এতটুকু, জাস্ট আমরা টেনে এতটুকু বড় করে দেবো। তো ভয়েস সমান সমান রাখবো। রাখার পর এখানেও সেমভাবে আমি ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশনটা দিয়ে দেবো। তো সর্বফার্স্ট আমি ইন অ্যানিমেশনটা দিয়ে দিলাম এবং আউট অ্যানিমেশন সেম দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এটাকে একটু জুম করে নিতে হবে, তো যার কারণে একটু সুন্দর লাগবে। তো এখানে একটু জুম করে নিলাম। এখন যে আপনাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যে আপনি চান যে আপনার ভিডিওটা আরও অ্যাট্রাকটিভ করবেন, আরও হাই কোয়ালিটির ভিডিও মেক করবেন, সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, এখানে আপনারা ভিডিওতে অনেক ধরনের অ্যানিমেশন সেট করতে পারেন। তো ক্যাপকার্ডে কিন্তু হাজার হাজার অ্যানিমেশন আছে। আপনারা যে কোনো অ্যানিমেশন আপনাদের ভিডিও অনুযায়ী অ্যানিমেশন সেট করে নেবেন, তাতে কি আপনাদের ভিডিওটা আরও অ্যাট্রাকটিভ মনে হবে, আরও সুন্দর মনে হবে। তো আপনাদেরকে আমি 10 সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে দেখাচ্ছি, কারণ এত সময় দিলে হয়তো আপনারা ভিডিওটা দেখতে বোরিং হবেন, যার কারণে আমি শর্টকাটে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে দেখুন এই ফিল্টারে আমি ইউজ করব, কারণ এই ফিল্টারটা অনেকটা অ্যাট্রাকটিভ মনে হবে যখন ভিডিওটা প্লে হবে। তো এই ফিল্টারটা আমি ইউজ করার পরে, ইফেক্টটা ইউজ করার পর দিয়ে দিলাম সম্পূর্ণ ভিডিওতে। তো ভিডিওটা সেভ করার জন্য জাস্ট এখানে ফুল রেজুলেশন রেখে আমরা এখান থেকে সেভ করে দিব। তো গ্যাস, এই ছিল আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।